ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। তো ক্লাস 12 তোমাদের বলেছিলাম তোমাদের এবিটিএ যখন বেরোবে, এবিটিএ পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদেরকে আমি তার সলিউশন প্রোভাইড করে দেবো। যেমনভাবে অন্যান্য সলিউশন প্রোভাইড করেছি ঠিক সেম ভাবে এবিটিএ সলিউশন প্রোভাইড করে দেবো। আজকে তোমরা দেখতে পাচ্ছ এবিটি অলরেডি আমার হাতে চলে এসেছে। তোমাদের ক্লাস 12 2024-2025 যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারে আমরা টোটাল যে সলিউশনের প্রসেস আমি তোমাদের বলে দিই। সলিউশন আমরা কিন্তু পেজ ধরে করবো না, আমি সলিউশন প্রোভাইড করবো কীভাবে এমসিকিউ টোটাল সেট কভার করে দেবো, এসএ কিউ গ্রামার পার্ট করে সব কভার করে দেবো। আজকে আমরা এমসিকিউ যেহেতু ফার্স্টে আজকে পেয়েছি আমি সন্ধ্যের দিকে, তো আজকে রেকর্ড করছি 18 তারিখ। সো 18 তারিখে তোমরা যে সলিউশনগুলো পাচ্ছ টোটাল 16 পেজ, 29 পেজ, 40 পেজ, 53, 63, 75 অর্থাৎ 5-6টা পেজের সলিউশন প্রোভাইড করে দিচ্ছি আজকে রানিং করাচ্ছি বলে। কিন্তু পরের দিন থেকে তোমার 10টা করে পার্ট 2 পার্ট 3 তে টোটাল তোমাদের এমসিকিউ কভার হয়ে যাবে এবং তারপরে তোমাদের এসএ কিউ গ্রামার সব পার্ট কভার করে দেবো। প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এটুকুই রিকোয়েস্ট, আর কিছুই নয়। প্রচুর শেয়ার চাই যাতে সকলে ক্লাস নিতে হেল্প পেতে পারে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। সো ক্লাস 12 আমি যেমনটা বলেছিলাম, তো তোমাদের আজকে খুবই ভাইটাল ক্লাস, বুঝতেই পারছো। প্রচুর শেয়ার চাই, বারবার তো বলছি, কিন্তু প্রচুর শেয়ার চাই। 16 পেজ, 29 পেজ, 40, 53, 63, 75 টোটাল আরও সেট পাবে তোমরা। একদম ফুল সাপোর্ট চাই তোমাদের। পার্ট 1 আসছে, আমি খুব শীঘ্রই সবটাই কমপ্লিট করে দেবো। ভীষণ হেল্প করবে তোমাদের জন্য ক্লাসটি। দেখো প্রথম পেজ, আমি ডিরেক্ট আনসার তোমাদের বলে যাব। দ্য ওয়ার্ড ট্যান্টালাইজিং ইজ ইউজ টু ডেসক্রাইব, এই ওয়ার্ডটা ট্যান্টালাইজিং কিসের জন্য ব্যবহার করা হয়েছে? তো অবশ্যই তোমার খেয়াল রাখবে স্মেল অফ দ্য গার্লস হেয়ার, মেয়েটির হেয়ারের স্মেলটাকে বোঝানোর জন্য কিন্তু এটা ইউজ করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি কোশ্চেন। নেক্সট কোশ্চেন তোমরা আজকে দেখতে পাচ্ছ, ওয়ান অফ দ্য ফরবিয়ার অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ। কালামসের মায়ের যে পূর্বপুরুষ ছিলেন তারা কি উপাধি পেয়েছিলেন ব্রিটিশ দ্বারা? বাহাদুর উপাধি পেয়েছিলেন। নেক্সট দেখো, নেক্সট আমরা চলে আসি নেক্সট 3 নম্বর কোশ্চেন, দ্য হারমিট নেভার কোয়েটেড, হারমিট কখনোই যেতেন না, মানে কোন জায়গাটা ছেড়ে তিনি কখনো যেতেন না? যেখানে তিনি বাস করতেন। কোথায় বাস করতেন? দ্য ওট হি লিভড, যে জঙ্গলে তিনি বাস করতেন, ফরেস্টে। দ্য বয় ওয়ান্টেড টু বাই, বালকটি কি কিনতে চেয়েছিলেন? ওয়ান্টেড টু বাই ব্লু সুইট শুজ। ওকে, নেক্সট চলে আসি আমরা পোয়েট্রি পার্ট। দ্য ভ্যালি ইজ ফুল অফ, উপত্যকাটি কিসে পরিপূর্ণ হয়ে আছে? উইথ সানলাইট, সূর্যের আলোয় কিন্তু পরিপূর্ণ হয়ে আছে। দ্য মিনিয়েচার বাউ, দ্য ওয়ার্ড বাউ মিন্স কি? দেখো বেসিক্যালি এখানে পরীক্ষায় যেটা তোমরা পাবে, বাউ মিন্স কিন্তু ব্রাঞ্চেসটাই পাবে বেশি, ব্রাঞ্চেস, এটা খেয়াল রাখবে, বাউ মিন্স ব্রাঞ্চেস। এবং এর পাশাপাশি সোর্টটাও দেখে রাখতে পারো, এটা তোমার যে কচি কোনো কিছু অঙ্কুরিত হওয়ার প্রথম মানে যে পর্যায় সেটাকে সোর্স বলা হচ্ছে। তো যাও, এটাও দেখে রাখবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বাউ মিন্স যেটা পরীক্ষায় বেশি অপশান পাবে সেটা হচ্ছে ব্রাঞ্চেস। তারপর নেক্সট, দ্য ডার্লিং বার্ডস অফ মে আর সেকিং বাই, সেটা এই যে সুন্দর যে সমস্ত কুড়িগুলো সেগুলো ডিস্ট্রয় করছে অ্যাকচুয়ালি মে মাসে কারা? অবশ্যই রাফ উইন্ডস। নেক্সট, দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, অবশ্যই অটোমেটিক্যালি আনসার মুখে চলে আসছে, কারণ আমাদের সমস্তটাই পুরি একদম পুরো ঠোঁটস্থ হয়ে আছে। স্পিট ইট আউট মিনস কি? যে কথাটা আটকে আছে সেটা ক্লিয়ারলি বলার জন্য। তো অবশ্যই সে ইট প্লেনলি, অবশ্যই সঠিক আনসার অপশান অনুযায়ী। দ্য নেম অফ দ্য ইয়ঙ্গার আন্ট অফ দ্য লোমোভের আন্টের নাম কি? এখানে অপশান ভুল রয়েছে। আন্টের নাম তোমরা জানো নাস্তাসিয়া মিহাইলোভনা, তাহলে এখানে দেখো নাস্তাসিয়া রয়েছে, এখানে রয়েছে মিহাইলোভনা। তো অবশ্যই তোমরা খেয়াল করবে এইটা এমন নয়, তোমাদের পরীক্ষায় কোশ্চেন যেটা থাকবে ফাইনাল পরীক্ষায় সেখানে কোনো ভুল থাকবে না। তো এখানে যাও, তোমাদের উত্তরটা হবে যে নাস্তাসিয়া এটা নিচ্ছ, আর মিহাইলোভনা এটা নিচ্ছ, তোমাদের অপশান পরীক্ষায় ঠিক থাকবে, বাট এখানে অপশান ভুল রয়েছে। ঠিক আছে, নেক্সট চলে আসি নাতালিয়া ইজ ইন হার, নাতালিয়ার বয়স কত? নাতালিয়ার বয়স হচ্ছে তোমরা জানো মিড 20s অর্থাৎ 25 তার এজ ছিল। নেক্সট করে কোশ্চেন, চোবুকুপ কে ছিলেন? চোবুকুপ বলো বা লোমোভ বলো, সবাইকে সব হচ্ছে ল্যান্ড ওনার। চোবুকুপ হচ্ছে তোমার রিটায়ার্ড হয়ে গিয়েছিলেন, বাট ল্যান্ড ওনারই ছিলেন। নেক্সট আমরা পেজে চলে আসলাম, পেজ নাম্বারগুলো ওখানে থাম্বনেলে যা দেখেছো থাম্বনেলের পেজ নাম্বার অনুযায়ী পরপর ক্লাস আসছে। নেক্সট, আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ ইন তামিল ভাষায় তিনি খুব সহজেই সমস্ত আধ্যাত্মিক বিষয়গুলো সমস্ত সাধারণ মানুষকে বুঝিয়ে দিতেন। দ্য গার্ল ইন দ্য আইস অ্যাপিট লাভ মাচ দ্য প্লেস, খুব মানে যে মেয়েটি ছিল আইস অ্যাপিটে, সেই মেয়েটি কোন জায়গাটায় খুব ভালোবাসতো? অবশ্যই মৌসুরি কথা এখানে বলা হচ্ছে। নেক্সট চলে আসি আমরা, নেক্সট দ্য হারমিট লিভড ইন, হারমিট কোথায় বাস করতেন? ইন আ হার্ট ইন দ্য উড, অর্থাৎ জঙ্গলে একটা কুড়ে ঘরে বাস করতেন। দ্য লাস্ট ওয়ার্ড আটার বাই রোজার কি বলেছিল? থ্যাংক ইউ ম্যামে, অবশ্যই জাস্ট মনে রাখবে থ্যাংক ইউ, শুধু এইটুকুই বলতে পেরেছিল, আর কিছু কিন্তু বলতে পারেনি। নেক্সট পোয়েট্রি পার্ট, বিং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্ট বিনিথ,
ক্লান্ত হয়ে গ্রাসওয়ার কোথায় বিশ্রাম নেয়? প্লেজেন্ট ওয়েটের নিচে বিশ্রাম নেয়। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, তোমরা সকলেই জানো মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি হচ্ছে রুট। এবার রুট যখন আসছে, রুটের যে ফিচার্স দেখতে চাই সেখানে আমরা পাবো হোয়াইট অ্যান্ড ওয়েট। এখানে অপশানটা এই সি এরটা এখানে হবে কারেক্ট আনসার। আন্ডারগ্রাউন্ড করার কোনো প্রয়োজন নেই, অবশ্যই এখানে নেবে হোয়াইট অ্যান্ড ওয়েটটাই নেবে। ওকে, সি এর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা, দ্য সোলজার হ্যাজ রেড হোলস ইন হিজ সাইডস আর, কটা রেড হোল ছিল? 2 রেড হোল, যেটা কিনা তার বুলেট ওন্ডের সাইন দিচ্ছিল, তার মৃত্যু সাইন দিচ্ছিল। ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার, এই কোশ্চেনটা কিন্তু খুব কনফিউজিং, সবাই কিন্তু ভুল করবে, আমি বলে দিচ্ছি দেখো। ডেথ হ্যাজ নো কন্ট্রোল, মৃত্যুর যে আধিপত্য করার যে ক্ষমতা, দমন করার ক্ষমতা, সেটা কার উপর প্রয়োগ করতে পারে না। দেখো এখানে পোয়েট আছে, পোয়েট তো অবশ্যই নয়। আচ্ছা, বিউটি অফ হিজ ফ্রেন্ড, দেখো বন্ধুর সৌন্দর্য বিলীন হয়ে যাবে, বন্ধুর সৌন্দর্য কিন্তু থাকবে না, সামারও থাকবে না, কিন্তু কোনটার মাধ্যমে বন্ধুর সৌন্দর্যটা ইটারনাল থাকবে? সেটা হচ্ছে পোয়েট্রি। তাই এখানে অবশ্যই সঠিক আনসার তোমাদের হবে কিন্তু পোয়েট্রি, কেউ কিন্তু ভুল করবে না, বারবার তো বলছে সঠিক আনসার হবে কিন্তু পোয়েট্রি, অর্থাৎ বন্ধুর সৌন্দর্যটা যেটা, সেটা কিন্তু ইমর্টালাইজ হয়ে থাকবে কিসের দ্বারা? কবিতার মধ্য দিয়ে, সনেটের মধ্য দিয়ে। তাই মৃত্যুর কিন্তু ডোমেস্টিক পাওয়ার বা কন্ট্রোল করতে পারবে না কিন্তু সেই কবিতার উপরে। হিজ পোয়েট্রি ইজ দ্য কারেক্ট আনসার, এখানে খেয়াল রাখবে। চবুকুপ সেড দ্যাট লোমপ ইয়ঙ্গারস আন্ট হ্যাড রান অ্যাওয়ে উইথ, চবুক কি বলছিল? লোমপের ইয়ঙ্গার আন্ট কার সঙ্গে পালিয়ে গেছে? আর্কিটেক্টের সাথে। তাহলে অ্যান আর্কিটেক্ট, আর আন্টের নাম যেটা বললাম নাস্তাসিয়া মিহাইলোভনা। আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, বক্তাকে অবশ্যই চবুকুপের কথা বলা হচ্ছে, তার মেয়ের জন্য সে পাগল হয়ে যাচ্ছে আর কি, মেন্টালি ডিসেবল হয়ে যাবে এরকম মেয়ে থাকলে। জাস্ট জোকিং। দেখো, দ্য ওর্থ অফ অক্সিন মিরোস টু নাতালিয়া, নাতালিয়ার কাছে অক্সিন মিরোর যে প্রাইস ছিল, অক্সিন মিরোর যে প্রাইস সেটা ছিল 300 রুবেলস। লোমপস ডগ হ্যাড গন, লোমপের ডগের কি হয়েছিল? ল্যাম হয়েছিল, খড়িয়ে গিয়েছিল, মানে খোঁড়া হয়ে গিয়েছিল। নেক্সট সেটা চলে আসি আমরা, নেক্সট পরের সেটে চলে আসলাম। পরের সেটে দেখতে পাচ্ছ আনসার ফর্মিডেবল, আনসার ইউজুয়ালি কী ধরনের ক্রিয়েচার? আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার নেই, অবশ্যই ড্রেডফুল, তার সিনোনিম আছে, ড্রেডফুল নেব, হিংস্র প্রাণী। কালামস ফাদার উড টেক হিম টু মস্ক ফর, কালামসের বাবা কালামকে মসজিদে নিয়ে যেতেন কখন? কিসের জন্য নিয়ে যেতেন? ইভিনিং প্রেয়ার, সান্ধ্যকালীন নামাজের জন্য নিয়ে যেতেন, ইভিনিং প্রেয়ার, সে দেখ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট চলে আসি আমরা, টু আনসার হিজ 3 কোশ্চেন, 3টে প্রশ্নের উত্তরের জন্য যার কাদেরকে ইনভাইট করেছিলেন? অবশ্যই স্কলার অ্যান্ড লার্নার্ড ম্যান, জ্ঞানী এবং সেই সমস্ত বিচক্ষণ ব্যক্তিদেরকে, কিন্তু তারা যখন আনসার দিতে পারলেন না, স্যাটিসফাই হতে পারলেন না, তখন হারমিটের কাছে গিয়েছিলেন। তারপরে আফটার গেটিং টু দ্য ডোর, টু হার ডোর মিসেস বেটস এন্টার, দরজার কাছে এসে মিসেস বেটস কোথায় প্রবেশ করেছিলেন? মিসেস বেটস হল ঘরে, অর্থাৎ যে ঘরটা ছিল সেই ঘরের হল ঘর যেটা ছিল সেখানে প্রবেশ করেছিলেন। নেক্সট, ইন দ্য পোয়েম অন ক্লিং আ ট্রি, অন ক্লিং আ ট্রি কবিতা, দ্য কিলিং অফ ট্রি ইজ ডেসক্রাইব, এটা হচ্ছে অবশ্যই কী ধরনের অ্যাক্ট? এটা খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ডেলিবারেট অ্যাক্ট, এটা কিন্তু বারবার বিভিন্ন সেটে রয়েছে, খেয়াল রাখবে। দ্য টার্ম ইটার্নাল সামার রেফার টু, এই টার্ম ইটার্নাল সামার এর মাধ্যমে কী বোঝানো হচ্ছে? তাহলে ইটার্নাল কোয়ালিটি অফ পোয়েটস ফ্রেন্ড, পোয়েটসের বন্ধুর যে চিরন্তন যে গুণাবলী সেটাই কিন্তু বোঝানো হচ্ছে। নেক্সট, দ্য ফ্রেজ লং স্টর্নস সিলভার মিনস কি, এটা কি মিন করছে? অবশ্যই এটা কিন্তু স্টেমের কথা বলছে, সেই রিভারটার কথা বলা হচ্ছে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, দ্য উইন্টার ইভিনিং ডিসক্রাইব ইন দ্য পোয়েম, উইন্টার ইভিনিং বর্ণনা করছে এই কবিতায় কেমন? সাইলেন্ট, একদম নিস্তব্ধ হিসেবে বর্ণনা করা হচ্ছে। ড্রামায় চলে আসি, দ্য প্লে প্রপোজাল ইজ, এটা কী ধরনের? অবশ্যই এটা ফার্স্ট মনে রাখবে। নেক্সট কোশ্চেন, দেয়ার ইজ আ মার্চেন্ট কাম হিয়ার ফর গুডস, এখানে মার্চেন্ট বলতে কাকে বোঝানো হচ্ছে? অবশ্যই লোমপের কথা বলছে, চুবকব এখানে স্পিকার। চুবকব ইজ ইন ইজ, চুবকের বয়স কত? অবশ্যই 70 সেখানে খেয়াল রাখবে। তারপরে হোয়াই টক রোড, এটা স্পিকার হচ্ছে অবশ্যই নাতালিয়া এখানে স্পিকার। নেক্সট পেজ আমরা চলে আসি, নেক্সট এটা চলে এলাম, পরপর তোমরা দেখে নেবে দাম্বেলে পেজ বা তোমাদের পেজ নাম্বার তোমরা কন্টেক্সে সেখানে পেয়ে যাবে। তোমাদের মোস্ট প্রবলি পেজ নাম্বারটা ফার্স্টেই তোমরা জানো, মাধ্যমিক সময় সলভ করেছো, তোমাদের পেজ নাম্বারটা রয়েছে একদম ফার্স্টে রয়েছে, সেখানে দেখে নেবে সব। দ্য সান ইন মৈশরি ইজ ডেসক্রাইব, অবশ্যই মৈশরির সূর্যটা কেমন? ডিলিসিয়াস। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, অবশ্যই এখানে বিয়ের দেখ হয়ে যাবে সঠিক আনসার, যে দুরবস্থায় মানুষকে সবসময় একটা নিজেকে আত্ম উপলব্ধি করার সুযোগ এনে দেয়। হাফ ল্যান্ডসন, এটা কিসের সঙ্গে জড়িত? রেসলিং ক্লাস সঙ্গে জড়িত, খেয়াল রাখবে, থ্যাংক ইউ ম্যামের। দ্য বিয়ার্ডেড ওন্ডেড ম্যান কেম রানিং, বিয়ার্ডেড ম্যানটি কোন টাইমে এসেছিলেন? অবশ্যই জানবে, অ্যাট ডগস, গোধূলির সময় এটা এসেছিলেন উনি। তারপরে
ওনার নার্স করেছিলেন আর কি তোমার জার, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ হারমিট। অ্যান্ড দেন ইট ইজ ডান হিয়ার, এখানে কি কথা বলা হচ্ছে, অবশ্যই দেন ইট ইজ ডান কিলিং অফ ট্রি, এটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। দ্য সোলজার্স স্লিপ, সোলজার ঘুমোচ্ছিলেন ইন সানলাইট, উপত্যকা কিন্তু এখানে ভুল দেওয়ার মানে ভুল বলতে অপশান আসছে না, সো অবশ্যই এখানে ইন সানলাইট এটাই হবে উত্তর, ইন সানলাইট। তারপরে নেক্সট, দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান গেটস এফেক্ট, অফেন হবে এখানে, বিয়ের দাগ হবে সঠিক আনসার। নেক্সট চলে আসি, দ্য গ্রাস সুপার সিংস, গ্রাস সুপার কোথায়, মিডোর কাছে গান গায়। গ্রামার কোশ্চেন এখানে দেখো, দ্য নেম অফ দ্য ফিল্ড অ্যাডজেসেন্ট অফ টু অক্সিমিডোস, অক্সিমিডোর সঙ্গে যে ল্যান্ডটা জড়িত, দুটো মনে রাখবে, একটা হচ্ছে বারচুট, একটা হচ্ছে বান্ট মার্স। তো এখানে অপশানে বান্ট মার্স নেই, বারচুটটাই আছে, তো বিয়ের দাগ এখানে হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, চুবকভ সিংস দ্যাট, চুবকভ কি মনে করেছে, গেজের কি সমস্যা, শর্ট ইন মাজেল, এখানে সমস্যাটা এখানে খেয়াল রাখবে, তোমরা কমেন্ট করে জানাবে স্কুইজারে কী কী সমস্যা রয়েছে। তারপরে দ্য পেজেন্ট অফ নাতালিয়াস ফাদার গ্র্যান্ডফাদার হ্যাড দ্য ফ্রি অ্যাক্সেস টু ইউজ দ্য মিডোস ফর, কত বছরের জন্য নাতালিয়ার আর বাবার ঠাকুরদার চাষিরা ফ্রিতে সেই জমিটি ব্যবহার করেছিল, 40 ইয়ার্স, বিয়ের দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট, হি ইজ ওল্ড অ্যান্ড অ্যাজ আগলি অ্যাজ আ অন আউট ক্যাপ হর্স, এখানে হি বলতে কার কথা বলা হচ্ছে, এখানে গেজের কথা বলা হচ্ছে। নেক্সট চলে আসি আমরা, দ্য সাউন্ডিং ওয়াট ব্যাংকস, এটা কিসের সাউন্ড, এখানে অবশ্যই ডোরের যে শব্দ, সেই ডোরের শব্দ কথা বলা হচ্ছে। নেক্সট, কালামস ফাদার ব্রট কালাম টু দ্য ওল্ড মক্স, কিসের জন্য, সেম কোশ্চেন রিপিট হয়েছে, ইভিনিং ফেয়ারের জন্য তিনি নিয়ে আসছেন। নেক্সট কোশ্চেন, রোজার লুক ফিজিক্যালি, কেমন তাকে দেখাচ্ছিল, তার ফিজিক্যাল কেমন ছিল, ফ্রেল অ্যান্ড ওয়াইল্ড, জরাজীর্ণ শরীর ছিল এবং তার চুল সব উস্কো উস্কো ছিল সেই কারণে। ইউ আর টায়ার্ড দিস লাইন ইজ স্পোকেন বাই, এই লাইনটা কে বলেছে, অবশ্যই এটা যার স্পিকার, এখানে যার, এবং কাকে বলছেন, হারমিটের উদ্দেশ্যে বলছেন। নেক্সট, দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, সকলেই জানো, রুট। কালার দ্যাট ব্রিংস আউট দ্য ট্র্যাজেডি অফ ওয়ার ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, কোন কালারটার মাধ্যমে ট্র্যাজেডি ফুটে উঠছে, এই যুদ্ধের ট্র্যাজেডি, রেড কালার, যেটা আমরা বুলেট নোটের সাইন পাচ্ছিলাম লাস্টে। সয়েড নম্বর 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার পয়েন্টস আউট ড্যাশ নেচারের যে আর্টটা সেটা কেমন, অবশ্যই ট্রানজিটরি, ক্ষণস্থায়ী। তারপর নেক্সট, অল দ্য বার্ডস আর ফাইন্ড উইথ দ্য হট সান অ্যান্ড হাইট ইন কুলিং, এখানে কুলিং স্যাড হবে, কুলিং স্যাড দিতে পারো, বা কুলিং ট্রি যেটা আছে, কুলিং ট্রিসই দেবে, কারণ ওখানে অপশানে তোমাদের কুলিং ট্রি ছিল, কারণ কবিতা যেখানে তোমার পড়বে সেখানে কবিতা তোমাদের কিন্তু সেখানে কুলিং ট্রিটা কিন্তু উল্লেখ করা ছিল, ঠিক আছে, তা তোমরা সেই জন্য কুলিং ট্রিটা এখানে দিও। নেক্সট চলে আসি আমরা ড্রামার পার্ট, দে অনলি কাম টু 5 ডেসিডেন্ট, 5 ডেসিডেন্ট কত, 13.5 একর্স। দ্য ফ্রেজ স্পিট ইট আউট মিনস টু এক্সপ্রেস হার্ট, তার মনের কথাটা খুলে বলতে বলছে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলতে। লোমোপস ইয়ঙ্গার্স আন্ট ওয়ার, ইয়ঙ্গার আন্ট কে ছিল, যে কোশ্চেনটা আগে ভুল ছিল সেটা এখানে ঠিক রয়েছে, নাস্তাসিয়া মিহাইলোভনা, অর্থাৎ আগেরটা টাইপিং মিস্টেক ছিল, এখানে ঠিক আছে, কারেকশন করে নেবে। তার সিয়ের দাগ, নাস্তাসিয়া মিহাইলোভনা। নেক্সট, হাউ ম্যানি পুলস ইন হিজ লেফট সাইড ডাস লোমোভ গেট ডিউরিং হিজ স্লিপ, কতবার সে তার টান পায় বাম সাইডে ঘুমানোর সময়, 20 টাইমস। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার ব্রোক ইন টু দ্য নাইটার রেভারি ভেঙেছিল, রেভারি মিনস ডে ড্রিম, এখানে বিয়ের দেখা হয়ে যাবে সঠিক আনসার। মাস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড, এখানে মাধ্যমে কি বোঝানো হচ্ছে, ওনার যে ফাদার যে কোনা বলি সেটা কেমন, সিম্পল, একদম সাদাসিধে। দ্য ফুল নেম অফ মিসেস লুইয়া বেটস, অবশ্যই ওনার ফুল নেম হচ্ছে মিসেস লুইয়া বেটস ওয়াশিংটন জোন্স, তো এর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা 4 নম্বর কোশ্চেন, দ্য হারমিট দ্য জার উইজ টু ভিজিট রিসিভ অনলি, তাহলে এই যে যার কাছে যার সাক্ষাৎ করতে যাবে ভেবেছিলেন আর কি, মানে ইচ্ছা প্রকাশ করেছেন, সেই হারমিট কার সঙ্গে সাক্ষাৎ করতেন, অবশ্যই শুধুমাত্র কমন ফক, সাধারণ মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন, আর কোনো মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করতেন না, অতি সাধারণ মানুষ ছাড়া কিন্তু সাক্ষাৎ করবেন না, তার জন্য যার কিন্তু তার সিম্পল পোশাক পরেছিলেন। দ্য কালার ডেপিক্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে, যে লাস্টে যে কালারটা, অবশ্যই রেড কালারটা, আমাদের একটু আগে যেটা বললাম তোমাদেরকে, রেড কালারটাই কিন্তু কবিতা শেষে উল্লেখ করা হচ্ছে। বাট দ্য ইটার্নাল সামার কি রেফার করছে, ইটার্নাল সামার এখানে রেফার করছে কিন্তু দ্য সেন্ট্রাল বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, এখানে সে দেখা হয়ে যাবে সঠিক আনসার। দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি
বাই কনজিউমিং দ্য আর্থ, ফ্লোরিটা নেই এখানে, বাই কনজিউমিং দ্য আর্থ, সে দেখা হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি দ্য ফ্রেজ দ্য পোয়েট্রি অফ আর্থ মিনস, পোয়েট্রি অফ আর্থ কি মিনস করছে, মিউজিক অফ নেচার। ড্রামার কোশ্চেনগুলো এখানে দেখে নাও, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। নাতিলা কমপ্লেন্স দ্যাট লোমো বিহেভ অ্যাজ ইফ দে ওয়ার জিপসি, নাতিলার ব্যবহার থেকে লোমোপের ব্যবহার দেখে নাতিলা কমেন্ট করছে যে না হয়তো আমাদেরকে সে কী ভাবছে, জিপসি ভাবছে। নেক্সট একটা যাযাবর জাতি আর কি। নাতিলা মেট লোমোফ ইন হার, নাতিলা কোন পোশাক পরেছিল, নেগলিজে অবশ্যই ঢিলেঢালা পোশাক যেটা বাড়িতে পরে। লোমোভ ইনহেরিটেড হিজ প্রপার্টি, লোমোভ তার উত্তরীয় সূত্রে যে সম্পত্তি পেয়েছিল কার কাছ থেকে পেয়েছিল, তার লেট অ্যান্ড হিজ হাজব্যান্ড, হার হাজব্যান্ড, তাহলে এইটা হবে লেট আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড, এটা ব্রাদার আছে, একটু ঠান্ডা মাথায় করবে, আমি এক্ষুনি দাগিয়ে দিতাম যদি লাস্টে ব্রাদার না দেখতাম। নেক্সট তাহলে এখানে উত্তর তোমাদের কোনটা হচ্ছে, লেট আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড। হু অ্যাকর্ডিং টু চুবুকো বিজ গাজলিন গাম্বলার, চুবুকোর মতে কে জুয়ারি এবং মাতাল ছিল, লোমোভের বাবা। তো যারা সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো যাতে সকলে ক্লাসটাতে হেল্প পেতে পারে। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাকে কিন্তু ইন্সপায়ার করবে পরবর্তী আরও ক্লাস তোমাদেরকে এরকমভাবে পজিটিভলি প্রোভাইড করতে। কারণ দেখো সাবস্ক্রাইব করতে গেলে তোমাদের কোনো ক্ষতি হবে না, শেয়ার করলেও তোমাদের বন্ধুরা হেল্প পাবে। আর অবশ্যই কেমন লাগছে ক্লাসটা কমেন্ট করে জানাবে। আর পিডিএফ যদি পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে যুক্ত হয়ে যাও। কীভাবে পিডিএফ পাবে তার সমস্তটাই আমি সেখানে ডিটেলসে জানিয়ে দিয়েছি। ওকে, সো আজকে ক্লাস এখানে করছি, ভালো থেকো, বাই।